আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16ই মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দুই বাংলার আকাশে প্রবেশ করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের মেঘমালা। দিনের আবহাওয়া পরিষ্কার থাকলেও রাত নামতেই ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে বৃষ্টিবলয়। এরকম পরিস্থিতি চলতে পারে আরও 5 থেকে 6 দিন পর্যন্ত। অতি ভারী বর্ষণ নিয়ে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, পরবর্তীতে রূপান্তরিত হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, কিশোরগঞ্জ জেলাগুলোতে আসতে চলেছে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত। উত্তরাঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা, ডুবে যেতে পারে মাঠঘাট, বাড়তে পারে নদ নদীর পানি, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। আজ 15ই মে শুক্রবার এবং আগামীকাল 16ই মে শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে মধ্যরাতের পর থেকেই এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দিনাজপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, নলিতাবাড়ি, এদিকে রয়েছে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, এদিকে ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জকিগঞ্জ, চারখাই, সিলেট, চতকবাজার, এদিকে জয়ন্তীপুর, বিশ্বম্ভরপুর, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, আসাম, এদিকে দেখতে পাচ্ছি অলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, তুরা, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, ইসলামপুর, মালদা, এদিকে রয়েছে মেঘালয় এবং পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আগামীকাল শনিবার 16ই মে সকালের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়ের প্রভাবটা ঢাকা বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতী, এদিকে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাসিমনগর, এদিকে হোমনা, মুন্সীগঞ্জ, এদিকে শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, এদিকে চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, এদিকে রয়েছে ইতনা, বানিয়াচং, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ, নেত্রকোনা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে রাজশাহী বিভাগের কোথাও কোথাও আবহাওয়া 99 থেকে 100% পর্যন্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে, যার প্রভাবে দুই একটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা দেখতে পাবো, দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই বৃষ্টিবলয়ের কিছুটা প্রভাব চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে এদিকে দেখতে পাবো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে দেখতে পাবো বরিশাল, এদিকে রয়েছে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে রয়েছে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতেও দুই একটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও
প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চল খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে কোটচাঁদপুর, মাগুরা, এদিকে বালিয়াকান্দা, পাংশা, এই অঞ্চলগুলোতে দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতেও দুই এক মশলা বৃষ্টিপাত হতে পারে। এবং আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, পেতনিতলা, পঞ্চবিবি, শিবগঞ্জ, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে রয়েছে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 17 তারিখ সকালের দিকেও দেশের উত্তরবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে, যার প্রভাবে দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে 17 তারিখ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গ, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা এই বৃষ্টি বলয়টি দেখতে পাচ্ছি আগামী 5 থেকে 6 দিন পর্যন্ত দেশের আবহাওয়ায় বিরাজমান থাকতে পারে। এরপরে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চলমান বৃষ্টি বলয়টি কিন্তু এখনো 5 থেকে 6 দিন বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে আংশিক পরিসরে আকাশ মেঘলা রয়েছে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলো আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বঙ্গোপসাগরে আবারও কিন্তু ঘনীভূত হচ্ছে লঘুচাপ এবং এই লঘুচাপ থেকে পরবর্তীতে কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপ থেকেই কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু আগাম পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহ আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।